কেশপুরের মোহবনী গ্রামে গিয়ে পুলিশ সুপারকে কেশপুরের পুরনো ফাইল খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা শুনেছিলেন নিশ্চয়ই আজ তাক বাংলায় সেই বক্তব্য। বলেছিলেন বিজেপি করার অপরাধে বহু বিজেপি নেতাকর্মী মাসের পর মাস জেল খেটেছে, তাদের সমস্ত মামলা প্রত্যাহার করুন। সেই সঙ্গে আমাকে এখানে সভা পর্যন্ত করতে দেওয়া হয়নি, সেই সমস্ত কাণ্ডে যারা জড়িত তাদের পুরনো ফাইল খুলে ব্যবস্থা নিন, তাদের সকলকে জেলে দেখতে চাই। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই সেই রাতেই কেশপুর থেকে গ্রেপ্তার করা হলো ব্লক যুব তৃণমূলের সভাপতি তথা কেশপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল ওরফে টয়কে। 2021 সালের পুরনো একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর ক্ষোভ উগরে আসিফ ইকবালের বাবা পুরনো তৃণমূলের নেতা ইমদাদুল ইসলাম বলেন, এই শুভেন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রাম আন্দোলনেও সঙ্গ দিতে গিয়েছিলাম। আজকে যা শুরু হয়েছে তা বাঁচার যোগ্য নয়। আমি ওনার বাবা ভাই সবার সঙ্গে রাজনীতি করেছি, সকলকে ফোন পর্যন্ত করেছিলাম। ধৃত তৃণমূল নেতার বাবা শেখ ইমাদাদুল ইসলাম কি বলছেন শুনুন। দুঃখের বিষয় একটাই যে 34 বছর বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছি, অনেক কেস খেয়েছি, জেল কেটেছি। আজকে বিজেপি সরকার আসার ফলে 21 সালে কোনো কেস থাকেনি, আজকে সেই কেস। আজকে 10টার সময়, সকাল 10টার সময় কাল শুভেন্দু অধিকারীকে আসার ফলে আজ 10টার সময় কেস দিয়ে তাকে কাল রাত্রে ধরেছে, আজকে তাকে চালান দিল। তবে যাই হোক, আমি বলবো এটা খুব খারাপ। এটা মানুষকে বাঁচতে দেওয়ার পালা নয়, এটা সাধারণ মানুষকে মারার পালা এসেছে। ঠিক আছে, মানুষ আর বিচার করবে। আমি শুভেন্দু অধিকারীর সাথেও রাজনীতি করেছি, শিশির বাবুর সাথেও রাজনীতি করেছি। শিশির বাবুর সাথে আমার কথা হয়েছে, আজকে শুভেন্দু অধিকারীকে ফোন করেছিলাম। তো বিষয়টা ওই নন্দীগ্রামে আমিও গেছিলাম এক সময় শুভেন্দু অধিকারীকে সাহায্য করতে। তো আজকে সে মুখ্যমন্ত্রী হয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি তাকে আশীর্বাদ করছি সে আরো বড় হোক। আমার ছেলে অ্যারেস্ট হয়েছে, আমি চেষ্টা করব যাতে আমি বার করতে পারি। সেরকম ছেলে ছিল কেশপুর থানার কেশপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, 23 সালে হয়েছে। কেস 21 সালে আর কর্মাধ্যক্ষ 23 সালে। বুধবার 12ই আগস্ট দুপুর 2:30 নাগাদ মেদিনীপুর আদালতে তোলা হয় আসিফ ইকবালকে। আদালতে তোলার সময় আসিফ ইকবাল বলেন, আমি নিজেও জানি না আমাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পুরনো কোনো কিছু অভিযোগ দেখিয়ে আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। আমার কোনো ধারণাই নেই এই গ্রেপ্তারি সম্বন্ধে, পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। কি বলছেন আসিফ ইকবাল, ধৃত তৃণমূল নেতা, শুনুন। উল্লেখ্য, মঙ্গলবার 11ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটের গ্রাম মোহবনীতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রকাশ্যে মঞ্চেই পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে যিনি পুলিশ সুপার মেদিনীপুরের, কেশপুরের পুরনো ফাইল খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, বিজেপি করার অপরাধে বহু বিজেপি নেতাকর্মী মাসের পর মাস জেল খেটেছে, তাদের সমস্ত মামলা প্রত্যাহার করুন। সেই সঙ্গে আমাকে এখানে সভা পর্যন্ত করতে দেওয়া হয়নি, সেই সমস্ত কাণ্ডে যারা জড়িত তাদের পুরনো ফাইল খুলে ব্যবস্থা নিন, তাদের সকলকে জেলে দেখতে চাই। কি বলেছিলেন, কি নির্দেশ দিয়েছিলেন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী, শুনুন। কেশপুর মানে বোমা গুলির আওয়াজ, কেশপুর মানে মিথ্যা মামলা, কেশপুর মানে সন্ত্রাস, কেশপুর মানে একদলীয় ব্যবস্থা, কেশপুর মানে রাজ্য কেন্দ্র সরকারের সব উন্নয়নের কাজ থেকে কাটমানি, কেশপুর মানে পঞ্চায়েত মানে লুট। এসব জিনিস বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। কেশপুর মানে ক্ষুদিরাম বসুর কেশপুর। কেশপুরে প্রত্যেকটি বাড়িতে শৌচালয়, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী আবাস, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী সূর্য ঘরে আলো, সোলার আলো। কেশপুর মানে ভালো ভালো বিদ্যালয়, ভালো ভালো কলেজ। কেশপুর মানে হসপিটালটা ভালো হবে, রেফার হবে না। কেশপুর মানে রাস্তাঘাট চকচক করবে। কেশপুর মানে সবাই আনন্দে থাকবে।
কেউ পিএম কিষাণ পাবে, কেউ অন্নপূর্ণা যোজনা পাবে, সবাই আয়ুষ্মান ভারত পাবে। এই কেশপুর আমি চাই। আমি এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ, অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি। মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। আমি বলবো, আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। আমার সহকর্মী শাহজাহান আলী তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। মহুবনীতে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালনের অনুষ্ঠানে এসে পুলিশ সুপার পাপিয়া সুলতানার উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশবাণী দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরনো দিনের কথা স্মরণ করিয়ে তিনি বলেছিলেন, এই কেশপুর এলাকাতে নরেন্দ্র মোদী জিন্দাবাদ স্লোগান তোলার জন্য মাসের পর মাস অত্যাচার সহ্য করতে হয়েছে তৃণমূলের। বিভিন্নভাবে তাদেরকে জেল খাটতে হয়েছে, মামলা দেওয়া হয়েছে। সেই সমস্ত মামলা প্রত্যাহার করুন অবিলম্বে। সেই সাথে আমি 2024 সালে লোকসভা নির্বাচনের সময় প্রচারে এসেছিলাম, কিন্তু সেখানে আমাকে সভা করতে দেওয়া হয়নি। সেই সময় কারা জড়িত ছিল সেই পুরনো ফাইলটাও খুলুন, তাদের আমি জেলের পেছনে দেখতে চাই। এই সমস্ত বলার পর, নির্দেশ দেওয়ার পরেই কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়ে যায় তৎপরতা। কেশপুর থানার পুলিশের পক্ষ থেকে প্রথমেই গ্রেপ্তার করা হলো তোলাবাজির অভিযোগে কেশপুর ব্লক যুব তৃণমূলের সভাপতি আসিফ ইকবালকে, এবং সেই সাথে তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাকে তোলা হলো মেদিনীপুর আদালতে। জানা গিয়েছে 2021-এর একটি তোলাবাজি এবং হুমকির মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও আসিফ ইকবালের দাবি কি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আমি তা জানি না। রাত্রেবেলা আমাকে বাড়ি থেকে তুলে আনা হয়েছিল, এখন আদালতে তোলা হচ্ছে। কি অভিযোগ আমার নিজেরই জানার নেই। এবং এই প্রসঙ্গে একটা জল্পনা এবং আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে কেশপুরের তৃণমূলের নেতৃত্বদের মধ্যে। কারণ পুলিশের যে তৎপরতা বেড়েছে বা মুখ্যমন্ত্রীর যে নির্দেশ তা কার্যকরী করতে হলে এমন অনেক তৃণমূলের নেতাই আছে পরপর গ্রেপ্তার হওয়ার সম্ভাবনার মুখে। একাধিক সন্ত্রাসের অভিযোগ কেশপুরে বহুবার উঠেছিল, এবং সেই অভিযোগ অনুসারে পরপর গ্রেপ্তার হলে অনেকেই গ্রেপ্তার হবেন। জানা গিয়েছে এই ঘটনার পর নাকি অনেক তৃণমূল নেতাই গা ঢাকা দেওয়া শুরু করে দিয়েছেন, এবং অনেকেই রীতিমতো কম্পমান অবস্থায় ইতিমধ্যেই যারা পালিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে রয়েছেন। তবে যাই ঘটুক, এই ঘটনা নিয়ে নানা রকম জল্পনা ও তোড়জোড় শুরু হয়েছে। তবে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া তৃণমূল যুবনেতা তথা যিনি কেশপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ, তার বাবা ইমদাদুল হক, তিনি জানিয়েছেন, আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি, তৃণমূল করেছি। নন্দীগ্রামের আন্দোলনে এই শুভেন্দু অধিকারীকে সহযোগিতা করার জন্য সেখানে পর্যন্ত ছুটে গিয়েছি। তার বাবা শিশির অধিকারীর সঙ্গেও আন্দোলন করেছি বা বিভিন্ন রাজনীতি করেছি। এ ধরনের কখনো আশা করিনি। যাই ঘটুক, আমি এই ঘটনার পর শিশির অধিকারী এমনকি তার ভাই শুভেন্দু অধিকারীকেও ফোন করেছিলাম। এই বিষয়টা যা চলছে তাতে বাঁচার যোগ্য নয়। একাধিকভাবে অভিযোগ অনুযোগ ক্ষোভ প্রকাশ করলেন মেদিনীপুর আদালত চত্বরে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।